আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে অনেক ভালো আছেন। অনেক দিন পর একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। তো এখন নিয়মিত ভিডিও ছাড়তে পারতেছি না, আমার সামনে পরীক্ষা, যার কারণে আমি এখন এই খাতে সময় দিতে পারতেছি না। তো সেজন্য আমি দুঃখিত। তো আমি কিছুদিন আগেই এর আগে একটি ভিডিও আপলোড করেছিলাম যে আমি চীন হাঁসের বাচ্চা নিয়ে একটি মূলত পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছি, যে আসলে এগুলো বৃদ্ধি কেমন হয় বা কীরকম। তো আমি প্রথমে অল্প পরিসরে করতে চাচ্ছিলাম। তো তারই প্রেক্ষিতে আমি কিছু বাচ্চা সংগ্রহ করছি। ওই যে বাচ্চাগুলো দেখিয়েছিলাম প্রথমে 3টি বাচ্চা, সেই 3টি বাচ্চা ওই যে ওইখানে দেওয়া দেখতে পারতেছেন। এগুলো আমি গত ডিসেম্বর মাসের 20 তারিখে কিনেছিলাম। এখন তাদের আসলে এরকম বৃদ্ধিটা হয়েছে এতটুকু, তো ভালোই, আলহামদুলিল্লাহ বৃদ্ধি স্বাভাবিক আছে। তো পরবর্তীতে আমি এই বাচ্চাগুলো আরও কিছু বাচ্চা নিয়েছি, 10টি বাচ্চা টোটাল, এখানে 13টি বাচ্চা আছে। তো এগুলো দেখতে পারতেছেন, এগুলোর বয়স আজকে 3 দিন। তো আপনারা বাচ্চাগুলোকে দেখতে পারতেছেন, খুব সুন্দর সুন্দর বাচ্চা। তো প্রথমে অল্প পরিসরে করে দেখি কি হয়। তো আপনারা আপডেট পেয়ে যাবেন ইনশাল্লাহ, যে চীন হাঁসের খামার করলে কি লাভ হয় না লস হয়, সেটা আপনাদের সাথে অবশ্যই আমি শেয়ার করব। তো এই ছোটো ছোটো বাচ্চা পালনের সময় আমি এদেরকে খাবার দিতেছি, যে পোলট্রির যে খাবারটা যা আছে সেই খাবারটা আমি এখানে এইভাবে দিতেছি, অল্প পানির সাথে ভিজিয়ে দিতেছি, কারণ শুকনা খাবারটা এগুলো দেখা যায় যে খুবই কম খাচ্ছে, যার কারণে একটু পানি মিশিয়ে দিয়েছি। তো আপনারা এইভাবে যদি চীন হাঁসের বাচ্চা যদি পালতে চান, তাহলে একটু ছেড়ে রাখার চেষ্টা করবেন, কারণ চীন হাঁসের বাচ্চা যদি খোলা জায়গায় আর কি ছেড়ে রাখেন, তাহলে এগুলো একটু দৌড়াদৌড়ি পারে, যাতে করে এগুলার মনে করেন খুব তাড়াতাড়ি ঝরঝরা হয়ে যায় এবং বৃদ্ধিটা ভালো হবে আশা করি। কারণ আপনারা দেখতে পারতেছেন এই বাচ্চাগুলো আমি আপনাদেরকে এর আগে যে দেখিয়েছিলাম, তো এই বাচ্চাগুলোর সাইজ দেখতে পারতেছেন, এগুলো কিন্তু ভালোই বাড়তেছে। এগুলোকে আমি এইভাবে ছেড়েই রাখি আমার ছোটো খামার। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখে।